নমস্কার বন্ধুরা, আবার নিয়ে চলে এলাম একদম ঘরোয়া পদ্ধতিতে পটেটো ডোনাট। তো চলো আমি কিভাবে কম সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি বাড়িতে বানিয়ে ফেলছি, তাহলে তোমরা পুরোপুরি দেখতে থাকো। তো এখান থেকে নিয়েছি আমি 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ধনেপাতা নিয়েছি, আর কিছুটা বাটিতে ময়দা আর কর্নফ্লাওয়ার আমি নিয়ে নিয়েছি। তো এবার যেটা করব, আমি আলুটা আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম, তো সে আলুটা এখন আমি সুন্দর করে সবকরণ উপকরণ দিয়ে আমি মাখিয়ে নেব সুন্দরভাবে। তো চলো আমি একটু ভাজা মশলাও এর সাথে অ্যাড করলাম। গোলমরিচের গুঁড়োও দিলাম, আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কাটা তোমাদের আন্দাজ মতো তোমরা দিও। তো আমি অল্প একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি এটাকে এখন মাখিয়ে নিলাম। তো নিয়ে আমি সেটটা তৈরি করব এখন, তোমরা দেখো। তো বন্ধুরা, তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম। তো আমার ভিডিওটা দেখে যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন তারা একটা সাবস্ক্রাইব করে যেও। তো চলো, একদম ঘরোয়া পদ্ধতিতে কম সময়ে সবাই খেতে পারবে সুন্দর একটা মুখরোচক খাবার আমি সন্ধেবেলা বানাচ্ছি। তো দেখো, আমি ছোট ছোট 2টো আলু আমি সেদ্ধ করে নিয়েছিলাম। তো আমি সব কটা বানিয়ে নিয়েছি। তো এর মধ্যে নিয়েছি আমি কিছুটা ময়দা আর কিছুটা কর্নফ্লাওয়ার নিলাম। এর মধ্যেও চাইলে তোমরা অল্প লঙ্কার গুঁড়ো মিক্স করতে পারো, আমি করছি না, তো আমি একটু নুন দিয়ে দিলাম। তো অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না, মিডিয়াম। বন্ধুরা, এভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ খেতে লাগবে। সত্যি বলছি, বাড়িতে বাচ্চা বয়স্ক মানুষ যারা যারা থাকবে সবাইয়ের খুব প্রিয় খাবার মনে হবে। তো সন্ধেবেলার টিফিনটা খুব ভালো মতো জমে যাবে, আর গরম গরম চা দিয়ে। তো সেই জন্য আমি আজকের ভাবলাম যে সন্ধেবেলা আজকের এটা একটু বানিয়ে ফেলি ঝাল ঝাল। তো আমি এটার মধ্যে একটু ফুড কালারটা দিয়ে দিলাম, তোমরা চাইলেও দিতে পারো, না চাইলে না দিতেও পারো। তো আমি একটু ফুড কালারটা দিলাম, ওটাকে দিয়ে সুন্দর করে ব্যাটারটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এরপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল ছিল আমার, তো এটা আমি বসিয়ে দিলাম। এর মধ্যে আমি এখন বানিয়ে নেব। আর একটু তেল দিয়ে দিই, ব্যাটারি কালারটাও সুন্দর লাগছে। তো একে একে আমি ব্যাটারের মধ্যে দিয়ে ওটাকে আমি তেলের মধ্যে ছেড়ে দেব।
ছাড়ার সময় গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে, তো লো ফ্লেমে রাখলে হবে না। প্রথমে হাই ফ্লেমে রেখে তারপরে কমিয়ে দেওয়া যাবে। তো প্রথমে আমি জোরে দিয়েছিলাম গ্যাসটাকে, তো এখন আমি গ্যাসটাকে কমিয়ে দিয়েছি। এই ঝাল ঝাল পটেটো ডোনাট বানাতে গেলে সম্পূর্ণ ভিডিওটা আমার ফলো করো তোমরা। অবশ্যই খুব টেস্টি একটা মুখরোচক খাবার, বাড়িতে বানিয়ে খেলে অসাধারণ খেতে লাগবে, বারে বারে করতে ইচ্ছা করবে। এত সুন্দর একটা খাবার বাড়িতে বানিয়ে খেতে এত সুন্দর লাগবে যে বারবার মন চাইবে বানানোর জন্য। চলো আমার এই কটা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পটেটো ডোনাট আমার ভাজা রেডি হয়ে গেছে। তো স্মেলটা তো সুন্দর লাগছে, চপ চপ সেন্ট বেরোচ্ছে। কেমন লাগছে তোমরা একবার অন্তত কমেন্টে জানিও। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর অবশ্যই আমার এই সুন্দর মুখরোচক টেস্টি খাবারটা তোমরা অন্তত একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আমাকে অবশ্যই তোমরা জানিও একবার হলেও। আর বন্ধুরা, তোমরা কোথার থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কে কোথার থেকে ভিডিওটা দেখছো, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। তো আমার তো এখনই দাঁড়িয়ে খেতে ইচ্ছা করছে। তো এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে গরম গরম। চলো আমার ডোনাটগুলো বানানো রেডি। তো এরপরে আমি একটু সস দিয়ে তো খেতে লাগবে। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আশা করি সবাই ভালো লেগেছে। বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটা আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে অনেক অনেক ভিডিওগুলো শেয়ার করো, তোমাদের একটা শেয়ার আমার অনেক কাজে লাগবে। তো আসি তাহলে এই পর্যন্ত, টাটা।